সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি দক্ষিণেশ্বর যাবো বলে। যাবার পথে স্টেশনে খেয়ে নিলাম পেয়ারা খাবার পর মর্নিং ব্রেকফাস্টটাও করে নিলাম। ব্রেকফাস্টে ছিল হচ্ছে পরোটা, তারপর ছিল আলু মটরের তরকারি, বয়েলড এগ অ্যান্ড লাস্টে জিলিপি। যাই হোক, ব্রেকফাস্ট করার পর আমাদের ডেস্টিনেশন দক্ষিণেশ্বর, সেখানে পৌঁছে গেলাম। দক্ষিণেশ্বর থেকে ইচ্ছে আছে বেলুড় যাব, তাই দক্ষিণেশ্বর পৌঁছেই লঞ্চে চলে এসেছি, ফেরিঘাটে। অর্থাৎ ফেরিঘাট থেকে লঞ্চে উঠে পড়বো। টিকিটও কাটা হয়ে গেছে, লঞ্চে করে যাব হচ্ছে বেলুড় মঠে। এবারে হাঁটছি কি লোক, আজকে শুক্রবার, তাও লোকজনে পুরো ভর্তি। আর টিপি টিপ বৃষ্টি, ফোটা ফোটা বৃষ্টি, সুন্দর বৃষ্টি হচ্ছিল। আর আমার তো খুব ভালো লাগে এরকম অল্প অল্প বৃষ্টি হলে। বেশি বৃষ্টি হলে তো আবার ভিজে যাব। যাই হোক, সবাই মিলে লঞ্চে উঠে যাচ্ছে। দেখুন কত কত লোক উঠছে লঞ্চে, সবাই হয়তো বেলুড় মঠে যাবে। আর দক্ষিণেশ্বর থেকে লঞ্চে করে বেলুড় মঠের ডিস্টেন্স 1 ঘন্টা। লঞ্চে করে 1 ঘন্টা লাগবে। আমরা দক্ষিণেশ্বরকে টাটা দিয়ে বেলুড় মঠের দিকে রওনা দিচ্ছি। সুন্দর একটা প্রকৃতির ভিউ এনজয় করতে করতে পৌঁছেও গিয়েছি। ঘোরাটোরা হয়ে যাওয়ার পর আবারও উঠে যাচ্ছি লঞ্চের দিকে। লঞ্চে করে এবার রিটার্ন তো আসতে হবে। যাই হোক, এবারে আবারও লঞ্চে বসে পড়লাম আর আসছি এবার দক্ষিণেশ্বরের দিকে। প্রায় পৌঁছেই গেছি বলা যায়। 1 ঘন্টা হয়েও গেছে। আর ভাবলাম একটু টাইম পাস করার জন্য কিছু খেয়ে নিলাম হচ্ছে ঘটি গরম, দারুণ টেস্টি ছিল খেতে। আর এত খিদে পেয়ে গেছিলো, নেমেই একটা ভাতের হোটেলের সন্ধান করছিলাম। চলেও এসেছি। দক্ষিণেশ্বরের অপোজিটে ছিল লোকনাথ হোটেল। হোটেলটা এত বাজে, জঘন্য, ব্যবহারও ভালো না, খাবার দাবারও ভালো না, কোনো কিছুই ভালো না। যাই হোক, মেনু কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর খাবার দাবারের দামও এখানে প্রচুর ছিল। একটা ভেজ থালি নিলাম, খুব একটা ভালো লাগেনি এটার টেস্ট। আর কচুরিটাও খেয়েছি, মোটামুটি ছিল, খুব যে ভালো ছিল তা বলবো না। লাস্টে আবার কি করেছে ওখানকার স্টাফেরা, খাবার দিতে গিয়ে একদম আমার জামাতেই ডাল ফেলে দিয়েছে। দেখুন কি অবস্থা করেছে। একটা জাস্ট টিস্যু দিয়ে দিয়েছে, আর কিছুই না, যে সরি ভুল হয়ে গেছে, এরকম আর করবো না। মানে কোনো আক্ষেপ অনুশোচনা ওদের নেই, এরকমই ব্যবহার করে। তো যাই হোক, এই মন্দিরের পেছনের যে জায়গাটা খুবই সুন্দর লাগছে। সুন্দর একটা ফুরফুরে হাওয়া আসছে, মনটা পুরোই জুড়িয়ে যায়। যাই হোক, মন্দিরের পেছনের দিকটায় আমি চলে গেছি। দেখুন কি সুন্দর জায়গা। মন্দিরের মানে সামনে যে পুকুর, আবার নারকেল গাছ, দৃশ্যটা তো খুবই ভালো লাগছে। যাই হোক, এবারে ঘাটে চলে এসেছি। কিন্তু ঘাটে নামতে এত ভয় লাগছিল, এত পিছলে মনে হচ্ছিল। তারপরেও আমার তো জল খুব ভয় লাগে, আমি আবার সাঁতার জানি না, তাই একটু বেশিই ভয় লাগে। যাই হোক, সাহস নিয়ে আমিও ভাবছি ঘাটে নামবো। তারপর নেমেই গেলাম ফাইনালি, কি আর করবো, ভিডিও তো করতে হবে। আস্তে আস্তে নেমে গিয়েছি ঘাটের দিকে। ঘাটে নেমে একটা আখের রস খেয়ে নিলাম। আর আজকের ভিডিও এখানেই শেষ করলাম। টাটা।